বলছি আজ একটু বেশি করে রস নিয়ে এসো গো। মেয়েটা বহুদিন ধরে একটু রসের পিঠা খেতে চাইছে। কেবল শীত পড়েছে, এখন যদি একটু রসের পিঠা করি বেশ মন্দ হবে না। সে না হয় আনবো খন, কিন্তু এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, এমনি দেরি হয়ে গেছে। এর থেকে দেরি করলে সব রস আবার নষ্ট হয়ে যাবে। এমনি যা হাতের অবস্থা, এরপর যদি রস নষ্ট হয়ে যায় তাহলে মাঠে বসতে হবে। না না, সেই তুমি তাড়াতাড়ি করে এগোও। এবছর যদি আমাদের খেজুরের রসের ব্যবসাটা ভালো হয় তাহলে ভাবছি ঘরের দালানটাও ঠিক করে নেব। একেবারে ভেঙে গুড়িয়ে গেছে। কি খবর দিদি ভাই, ঠান্ডা কেমন পড়েছে বলো? আমার তো ঠান্ডায় একেবারে শরীর জড়িয়ে গেছে। তুমিও এখন বেশি পথে ঘাটে যেও না বাছা, ঠান্ডা লাগলে শরীর একেবারে অসুস্থ হয়ে যাবে। কি মজা কি মজা, মা বলেছে বাবা আজকে আমার জন্য খেজুর রসের কোন নিয়ে আসবে। আমি আজ খেজুর রস দিয়ে পিঠা করে খাবো। ইস, কতদিন খাইনি, আজ কি আনন্দ হচ্ছে আমার। আমি আজকে একটা, দুটা, তিনটা, চারটা আর পাঁচটা পাঁচটা পিঠা খাবো। পাঁচটা পিঠা খাবো। কই রে মিনা, কোথায় গেলি মা? একবার এদিকে আয়। সেই সকাল থেকে পিঠা পিঠা করে যাচ্ছিস। আরে পিঠা তো খাবি সেই রাতে, এখন তো কিছু খেতে হবে। আয় মা আয়। না মা, আমি আর এখন কিছুই খাবো না। আমি একেবারে রাতে পাঁচটা পিঠা বানাবো। তুমি আমার জন্য পিঠা বানাবে, আমি পাঁচটা পিঠা খাবো। ঠিক আছে, পাঁচটা পিঠা বানাবে, কিন্তু আমি কিন্তু পাঁচটাই খাবো। একটাও কিন্তু কম হলে চলবে না। আজকে অনেক দিন পর পিঠা খাবো। আমার পাগলি একটা মেয়ে। আরে বাবা, এখন পিঠার কথা বললে হবে? পিঠা তো সেই রাতে হবে। তোর বাবা গুড় আনবে, তারপর আমি সেই গুড় দিয়ে আস্তে আস্তে পিঠা বানাবো, তারপর তো খাবি। এখন তো অন্য কিছু খেতে হবে মা। এসো মা এসো, আমি তোমাকে দুটো ভাত খাইয়ে দিই, তুমি চুপচাপ আমার কাছে খেয়ে নাও। ঠিক আছে, খেতে পারি। তাহলে কিন্তু আমাকে পিঠার গল্প শোনাতে হবে। আমি পিঠার গল্প শুনতে শুনতে ভাত খাবো। ঠিক আছে, শোনাবে তো আমাকে পিঠার গল্প? আচ্ছা বাবা, শোনাবো শোনাবো। আগে এসো, ভিতরে এসো আমার সাথে। দেখো আমি তোমার জন্য কি কি রান্না করেছি। চলো চলো মা, ভিতরে চলো। কি গো, রস নিয়ে এসেছো তো? মেয়েটা সেই সকাল থেকে রসের পিঠা খাবে জন্য পাগলের মতো করছে। দাও দাও, আমাকে রসগুলো দাও, আমি পিঠা বানাই। কই গো গিন্নি, তোমার পিঠে বানানো হলো? আরে সন্ধে গড়িয়ে তো রাত হতে চললো। দাও দাও দাও, দুটো গরম পিঠে দাও। এই তো হয়ে এসেছে, আর একটুখানি সময় লাগবে, তাহলেই পিঠেগুলো একেবারে হয়ে যাবে। মা, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। পিঠেগুলো খেতে আমার খুব ভালো লাগছে। মা, আমার জন্য কালকে কটা পিঠে তুলে রেখেছো তো? আমি রোদে বসে বসে পিঠে খাবো। তুলে রেখেছো তো মা? আছে মা আছে, আরও অনেক পিঠে রাখা আছে, তুমি এগুলো খাও। তোমার জন্য আমি সব পিঠে গুছিয়ে রেখে দিয়েছি।